সুকুমার রায়ের গল্প তিমির খেয়াল। রুশিয়ার দুরন্ত শীতে মানুষ যখন নির্জন পথে চলাফেরা করে তখন অনেক সময় নেকড়ে বাঘের পাল তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে থাকে। তাহারা যে বন্ধুভাবে চলে না তা অবশ্য বুঝিতেই পারো। তাহাদের দূরে রাখিবার জন্য মানুষে অস্ত্র শস্ত্র বন্দুক লইয়া পথে বাহির হয় এবং পারতপক্ষে একলা কেহ সে সকল পথে যাওয়া আসা করিতে চায় না। সমুদ্রের পথে যখন বড় বড় জাহাজ চলাফেরা করে তখনও অনেক সময় দেখা যায় তাহাদের আশেপাশে নানা জাতীয় মাছ ও হাঙর ঘুরিয়া বেড়ায়। জাহাজ হইতে কত জিনিস কত সময় জলে ফেলা হয়, তাহার মধ্যে তরকারির খোসা, মাংসের বা হাড়ের টুকরা, নষ্ট খাবার প্রভৃতি কিছু জলে পড়িবামাত্র তাহা কাড়াকাড়ি করিয়া সব খাইয়া ফেলে। ওই খাবারের লোভেই তাহারা জাহাজের সঙ্গে সঙ্গে চলে। কেবল মাছ কেন, কত পাখিকেও অনেক সময় দেখা যায় মাছ সমুদ্রে জাহাজের সঙ্গে সঙ্গে শত শত মাইল উড়িয়া চলিতেছে। তাহাদের অনেকে আসে কেবল কৌতূহল মিটাইবার জন্য, অনেকে আসে খাইবার লোভে অথবা বিশ্রামের আশায়। কিন্তু খামোকা বিনা কারণে কেহ জাহাজের সঙ্গে সঙ্গে চলে না। কিন্তু নিউজিল্যান্ডের উপকূলের কাছে এক জায়গায় ছোটোখাটো অর্থাৎ মোটে 12 হাত লম্বা একটি তিমি আছে। তাহার বাড়ির কাছ দিয়া যত জাহাজ চলাফেরা করে সকলের সঙ্গেই সে আত্মীয়তা করিতে আসে। এই রকম সে কত বছর করিয়া আসিতেছে, কেন করে তাহা কেহ জানে না। জাহাজ হইতে যে সকল খাবার জিনিস জলে ফেলা হয় তাহার কোনোটাই তাহার খাদ্য নয়। জাহাজের লোকেদের দ্বারা তাহার কোনো রকম উপকার হওয়া সম্ভব নয়, অথচ সে প্রত্যেক জাহাজের সঙ্গে একবার খানিক দেখা না করিয়া ছাড়ে না। শুধু দেখা নয়, আধ ঘণ্টাখানেক অনায়াসেই জাহাজের সঙ্গে সঙ্গে সে এমনভাবে চলে যেন সে জাহাজকে পথ দেখাইয়া লইতে চায়। মাঝে মাঝে জাহাজের গায়ে গা ঘষিয়া আর ঢেউয়ের ফেনায় ডিগবাজি খাইয়া সে নানা রকমে মনের আহ্লাদ প্রকাশ করে। সেখানকার নাবিকেরা সকলেই এক অদ্ভুত তিমির কথা জানে। তাহারা আদর করিয়া তাহার নাম দিয়াছে পোলোরাস জ্যাক। পোলোরাস ওই জায়গাটার নাম। এই তিমির সম্বন্ধে সে দেশে অনেক রকম অদ্ভুত গল্প শোনা যায়। একবার নাকি কোনো জাহাজ হইতে কে একজন লোক জ্যাককে গুলি করিয়াছিল, তারপর অনেক দিন তাহাকে দেখা যায় নাই। আবার সে ফিরিয়া আসিল বটে, কিন্তু সেই জাহাজটার কাছে আর কখনো আসে নাই। নিউজিল্যান্ড মাওয়ারিদের দেশ, তাহারা এই তিমিকে দেবতার মতো ভক্তি করে। এমনকি সে দেশের গভর্নমেন্ট পর্যন্ত ইস্তাহার দিয়া সকলকে অনুরোধ করিয়াছেন যে কেহ যেন জ্যাকের কোনো রকম অনিষ্ট না করে।